তুর্কির জনপ্রিয় তুলুম্বা মিষ্টি বলে একাল ডাল ভাত রান্নার চাইতেও সহজ। তো এটা দেখার পর চিন্তা করলাম এত সহজ তো বানাইতে যাই। আল্লাহ রে আল্লাহ, বানাইতে যাই আমার হাত পাও মাথা সব শেষ, কি আর কমু। তো যাই হোক, 1 কাপ চিনির লগে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি, আর এই জায়গায় 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে ভালো করে লাড়ি সেড়ে লই দিয়েছি। শিরাটা এককালে ঘন বানাবো, হেলে করে কিন্তু পানির পরিমাণ কোনো মানে কম দিতে আসি। এই জায়গায় একতারে শিরে বানাইতে হবে। যাই হোক, মোর তার দেখার দরকার নেই, মোর দ্বারা মনে হচ্ছে শিরেটা হয়ে গেছে। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, এই জায়গায় 1 চামচ পরিমাণ হচ্ছে যে ঘি দিয়ে দিলাম। তো বাটার রেসিতে মোর দ্বারা ঘি ছিল, তো আমি ঘিরেই দিয়ে দিচ্ছি। বাটার থাকলে বাটারও দিতে পারেন। এখানে আমি 1 কাপ পরিমাণ হচ্ছে যে ময়দা দিব। ময়দাটা ভালো করে এর মধ্যে সেদ্ধ করে লইতে হবে। এককালে বেশি সেদ্ধ করা যাবে না, চুলার আঁচটা কিন্তু এখন বন্ধ করা আছে। তো এবার ভালো করে লাড়ি চেড়ে মিশিয়ে এবার এটা নামাই লইতে হইবে। এটা সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে যাতে বেশি সেদ্ধ না হয়, আবার মধ্যে যেন দলা পাকাই না থাকে, তাহলে কিন্তু আবার একটু ঝামেলার জিনিস আছে। তো যাই হোক, মোর কিন্তু এটা মোটামুটি হয়ে গেছে, মোটামুটি ভালোই হয়েছিল। তো এবার মুই এককালে রেসিপি যেহেতু পুরোপুরি ফলো করছি, তো ওরমভাবে মুই আর কি বানানোর চেষ্টা করছিলাম। মোর তো দলাটা বানানো হয়ে গেছে, দলাটা নামাইয়ে এবার এটা রেখে রাখতে হইবে। তো এটারে কিছুক্ষণ রেখে রাখবো। এই ফাই এটা ডিম লাগবে, তো ডিম এখানে 2টা ডিম লইতেছি। তো ডিম 2টা ভালো করে ফেটাই লইতে হবে যাতে মানে এর মধ্যে মানে এককালে মিশে যায়, কোনোভাবে যেন কোনো কিছু না থাকে আর কি। তো ভালো করে ডিমের কুসুম আর সাদা অংশ ভালো করে মিশানো হয়ে গেছে। এর মধ্যে এবার একটু করে ডিম দিয়ে দিব। এই জায়গাটা মিশিতে গেলে মানে একটা ঝামেলার মনে হয়, এই যে মিশিতে গেতেছে মানে বারবার আর্ধেক কেমন যেন ওই দিতেছে, ভালোভাবে মিশতেই আসলে না। অনেক চেষ্টা করার পর এরপরে মিশিতে পারছি, মানে হাতটা ব্যথ হয়ে গেছে। তো যাই হোক, এরকম ক্রিমের মতো হয়ে গেছে। তো মোটা যখন পারফেক্ট হয়ে গেছে, মনে হয় লাগবে একটা পাইপিং ব্যাগ। তো পাইপিং ব্যাগ থার পরও আমি চিন্তা করলাম যে না, বাসায় যখন আড়ার পলিথিন আছে, ফাও একটা পাইপিং ব্যাগ কিলোকে নষ্ট করবো। তো আড়ার পলিথিনটা লই লইছি। সবচেয়ে কঠিন হয়েছে এই যে কাটিয়ে কেটে মিলাইনাটা, মানে কাটিয়ে দেওয়াটাই সবচেয়ে বেশি কঠিন কাজ। এটা মানে মোর কড়াইটা হয়েছে ছোটো, হ্যাঁ পরে হচ্ছে লোয়ার কড়াই, এটা ঠান্ডা অবস্থায় তেলের মধ্যে দেওয়া লাগে। তো যা মানে একটা কি একটা ভেজালে জিনিসের মধ্যে পড়ছি, মানে মোর বয়সে এরকম একটা রেসিপি আর কোনো দিনও বানাই নাই। তো যাই হোক, পোলার আবদারে এরকম একটা রেসিপি বানাই দিতে মোর মাথাটা পুরোই আউড়ে গেছিলে। মন চেয়েছিল সব থুয়ে দিতে, চিন্তা করলাম থাক বানাই খাওয়াই। পোলা যখন আবদার করছে কি আর করার। হ্যাঁ, এবার এটা বানাইতে লইলাম। প্রথমে দেন এই অল্প কটা দিছি, এই অল্প কটা দিয়ে আর কি ট্রাই করতেছিলাম, হয় না নয়দা না দেখি ভালোই হয়েছে। তো এবার এগুলো বাইজে উড়ে লাইছি, এবার মুই আবার বেশি করে দিব। তো এখন তেলটা আবার ঠান্ডা করার লগে রেখে দিছি, রেখে আবার কতক্ষণ আড়াচলা করছি। তেল ঠান্ডা হয়েছে, এখন একটা করে এর মধ্যে কাটিয়ে দিতে আসি। দেখুন কি একটা ঝামেলার কাজ, মানে একটা করে তেলের মধ্যে এরমভাবে দিতে হইবে। কতক্ষণ বইয়ে কাটা লাগছে, তো চিন্তা করে দেখেন। মুই এবার আরও একটা বুদ্ধি খাটাইছি, মানে মুই একটা প্লেটের মধ্যে তেল লইয়ে তেলের মধ্যে আর কি এগুলো কাটিয়ে এবার রেখে দিছি, যাতে মানে যখন এটা তেলটা ঠান্ডা হয়ে পাইবে তাড়াতাড়ি এর মধ্যে দিয়ে দিতে পারি। মানে পোলাপান লইয়ে এইসব ঝামেলা রেসিপি কে রাজা মোর কয়, আমার মাথার মধ্যে কিল্লু গেছে এইসব বুধ হান দে, হেই করতে পারি না। পোলাপানের মার কি এইসব আবল তাবল রেসিপি বানানোর সময় আছে? যারা নেকেমে মানে কোনো কাম কাজ নেই হেরা পারে, পোলাপান কেউ করলে কোনো কাম কি ঠান্ডা মাথায় করা যায় না। হের পরে বড় পোলার আবদার কইবে না মায় মোরে ভালোবাসে না, তো হের ভালোবাসা প্রমাণ করতে যাই মোর যে কি অবস্থা হয়েছে হেমন খেল জানি। তো যাই একবার মিষ্টি কিন্তু বানানো হয়ে গেছে, কথা কিন্তু মিষ্টিগুলো ভাজাও হয়ে গেছে। দেন মানে মোটামুটি ভালোই, আসলে এটা খাইতে কিন্তু অনেক মজার, কিন্তু বানাইতে অনেক ত্যাক্তরে ভাই। যে রেসিপিটা দেখছিলাম হে কইছে ডাল ভাতের মতো সহজ, আর এফা ডাল ভাতের মতো সহজ না, ডাল ভাতে আসছে এতে সহজ। কড়া চাউল ধুয়ে ডাল দিয়ে চুলোর ফি দিয়ে গুড্ডি কেটে বাগার দিয়ে উড়ে লিও ডাল ভাত রান্না হয়ে যায়। আর এতে কি এই ঝামেলা, ওরে আল্লাহ আর না আর কোনো দিন।